পান্ডুয়া কলবাজারে ঈদের অনুষ্ঠানে উপস্থিত হলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হুগলির সাংসদ বলেন, গতবার প্রার্থী ছিলাম, এবার সাংসদ হয়ে পান্ডুয়াতে এসেছি। পান্ডুয়ার মানুষ আমাকে সমর্থন করেছেন, কাছে ডেকে নিয়েছেন, তাই তাদের পাশে থাকব সবসময়। ধর্ম জাতিভেদ রাজনীতির মঞ্চে আসা উচিত বলে মনে করি না, বলেন রচনা। আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। দলের নেত্রী সেই কথাই বলে এসেছেন সবসময়, আমরাও সেই মতো চলি। আমরা জানি আমরা পশ্চিমবঙ্গের জন্য কি করছি, আগামী দিনে কি কাজ করব, কে কি করলো, কে কি বলল, সেসব নিয়ে ভাবি না, বলিও না। আজ খুশির ঈদ, তাই অফ হোয়াইট চুড়িদার, মাথায় ওড়না পরে এসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকে পবিত্র দিন, ঈদের দিন, আজকে সাদা পরব না তো কবে পরব। এর আগে ত্রিবেণী কুম্ভ মেলায় গিয়ে সাংসদ বলেছিলেন তিনি কালার থেরাপি করেন, দিন দেখে পোশাকের রং ঠিক করেন। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। মানে কলকাতার পর পান্ডুয়ায় একেবারে কলবাজারে রাস্তার উপর একবারে নামাজ পড়া হয়। ঈদের আজকের এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঈদ মোবারক আপনাদের সবাইকে। প্রত্যেক বছর ঈদে এখানে থাকি, মানে আগের বছর ছিলাম, এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি, কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয়, কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয়। আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে। আমি তাদের সবার সাথে আছি, আজকে সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পেরেছি। সকাল সকাল আমি চলে এসেছি আজকে, একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে। গতবারে আপনি প্রার্থী ছিলেন, এবারে সাংসদ হয়ে গতবার প্রার্থী ছিলেন, এবার সাংসদ হয়ে এসেছি। কিন্তু প্রার্থী ছিলাম, তা সবাই ভেবেছে প্রার্থী হয়েছি বলে বোধহয় এসেছি, কিন্তু সাংসদ হওয়ার পর হ্যাঁ একদমই তাই। তো সাংসদ হওয়ার পরেও আমি সব মানুষের কাছে ভীষণ চিরকৃতজ্ঞ, কারণ পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমাকে পাশে ডেকে নিয়েছেন। তাদের ভালোবাসা আশীর্বাদে আমি আজকে সাংসদ হয়েছি, তাই তাদের পাশে তো সবসময় থাকবো, আছি এবং আগামী দিনেও থাকবো। দিদি, একদিকে যখন বিরোধী রাজনৈতিক দল এই যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেখানে আজকের দিনে কি বার্তা দেবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।